জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন, এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 460। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর নীলকণ্ঠের যাত্রা শ্রবণে গিয়েছেন হাটখোলাতে। ঠাকুর যেখানেই ভিড়ভাট্টা হতো, একটু লোক সমাগম হতো, কেউ বিখ্যাত বা খ্যাতি লাভ করেছেন, এইসব যখন যেখানেই হয়েছে ঠাকুর সেইখানেই নিজে থেকেই গিয়েছেন এবং সেইখানে লীলা আরম্ভ করেছেন। ঠিক সেরকমই এই হাটখোলা নীলকণ্ঠের যাত্রা শ্রবণে তিনি আচমকাই চলে গিয়েছেন। চলে যাওয়ার পর তাকে দেখে সেইখানে চটজলদি কর্তা ব্যক্তিদেরকে ডেকে ঠাকুরের বসার জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল, কেননা ভীষণ ভিড় ছিল। নিঃশ্বাস যেন সবার নিঃশ্বাস পড়ে যেন একদম আগুনের গোলার মতো হয়ে গেছে, এত গরম সেই জায়গা। তারপরে ঠাকুরকে নিয়ে তারা একটু ভালো জায়গায় বসান এবং এইভাবেই যাত্রা চলছে। কিন্তু সেই হাজার হাজার লোকের ভিড়ে কেউ যেন আজকে কেউ আর যাত্রা দেখছে না, সকলেই যেন ঈশ্বরকে দেখছেন, ভগবানকে দেখছেন। পুথিকার আজকে যে অংশ আমরা পাঠ করব তাতে পুথিকার বলছেন যে পুরাণ গ্রন্থে আমরা পড়েছি যে কেউ যদি একবার ঈশ্বর দর্শন করেন তাহলেই তার এই মনুষ্য জন্ম থেকে মুক্তি লাভ ঘটে, তাকে আর পুনর্জন্ম নিয়ে আসতে হয় না। তাহলে আজকের এই দিনে যেখানে হাজার হাজার মানুষ ভগবান স্বয়ং যিনি এসেছেন যাত্রা দেখতে, তাকে যখন দর্শন করছেন, সুতরাং এই হাজার হাজার জীবনের আজ মুক্তি হয়ে গেল। এইটাই পুথিকার বলছেন যে আজ এতগুলো মানুষ তাদের পুনর্জন্ম আর নিতে হবে না, সেইটি জয় করতে পারলেন। আজ সেই অংশই পাঠ করছি। ভাগ্যবান অগণন উপস্থিত লোকজন দর্শন অনিমেষে করে, পতিত পাবন হরি ভবনিধির কাণ্ডারি দেহ ধরি ধরার আসরে। পুরাণ গ্রন্থেতে কয় পুনর্জন্ম নাহি হয়, বারেক ঈশ্বর দর্শনে। হাজার হাজার আজি জিনিল জন্মের বাজি, নিরখিয়া রাজীব চরণে। প্রভু অবতীর্ণ কালে যেথা সেথা মুক্তি ফলে, পথে ঘাটে ছড়াছড়ি যায়। জলবিন্দু যে প্রকার আদর নাহিক তার, অনিবারে করে বরিশায়। অবসানে বরিশার এক বিন্দু মেলা ভার, দুঃসাধ্য না হয় অর্জন। তৃষ্ণা নিবারণ তরে কে জল খাইতে পারে, করে করি সরসী খনন। মানুষ মায়ার ঘরে আসক্তি ছাড়িতে নাহি চায় হইতে মোচন। বিষাধারে কুতূহলে উঠে ডুবু নাচে খেলে, বিষে জন্ম কীটের যেমন। মানুষ মায়ার ঘরে থাকে, বিষের মধ্যে যে কীট জন্মগ্রহণ করেন সে যেমন সেইখানেই ভালো থাকে, মানুষও তেমনি আসক্তির মধ্যে থেকেই ভালো থাকে, সে আর এসবের মধ্যে থেকেও কোনো মুক্তি চায় না। কাজেই সেই সকল মানুষ আজ বুঝতেও পারছেন না যে আজ তাদের এই ঈশ্বর দর্শন হয়ে গেল। তাই প্রভু যখন এখানে এলেন কত মানুষের মুক্তি হয়ে গেল, এ কথাই পুথিকার বলছেন। ধন্যরে কালের জীব প্রভু দর্শনে শিব, অবতীর্ণ দয়াল ঠাকুর। রামকৃষ্ণ লীলানিধি মুক্তি মিলে মথে যদি,
হেলায় বন্ধন হয় দূর। লীলাকাণ্ড আজিকার শুনে বহু ভাগ্য যার, যাত্রাশালে লোক অগণন। শ্রীপ্রভুর আগমনে যাত্রা নাহি কেহ শোনে, ভগবানে করে নিরীক্ষণ। অন্তরে অপার সুখ, উচ্ছ্বাসে প্রফুল্ল মুখ, লক্ষণ বদন মধ্যে খেলে। শ্রীপ্রভুর আনন্দধার, যেখানে উদয় তার, সবে ভাসে আনন্দ হিল্লোলে। গায়ক সাধক ভক্ত প্রেমেতে হইয়া মত্ত, সম্মুখে পাইয়া প্রভু বরে। ভক্তি মাখা সুরচিত গায়ক কৃষ্ণা, গায়ে কৃষ্ণা লীলা গীত, শ্রবণে মোহিত চিত করে। নিজাসনে উপবিষ্ট ছিলা প্রভু রামকৃষ্ণ, কৃষ্ণ কথা করিয়া শ্রবণ। আবেশে অবশ হইয়া উঠিলেন দাঁড়াইয়া, অঙ্গে নাহি বাহ্যিক চেতন। ননির পুতুলি যিনি তখন শ্রী তনুখানি, চরণ ধরিতে নারে আর। কাছে ভক্ত দুইজনে ধরিলেন সযতনে, ভাবে মত্ত প্রভুরে আমার। আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর, নিশাকর বদন মণ্ডলে। অপরূপ শোভা পায় কিরণ হিল্লোলতায়, ঝলকে ঝলকে যবে খেলে। নিরখি শ্রীমুখ ইন্দু, অন্তরের প্রেম সিন্ধু। আধার ছাড়িয়া যায় ছুটে, তোরে ভাসে তার জলে। বহুদূর দূরাঞ্চলে, দুই কুলে যে রহে যেথায়। কত পথ ছুটে ঢেউ, সন্ধান জানে না কেউ। বিবিধ বিধির বিধান নাই খেলা, মায়া ঈশ্বরের শক্তি, অপার তাহার কীর্তি। লীলার ভিতরে আছে ঢালা, কোথা সূর্য কত দূরে, কেমনে বিমানে করে। লবণাম্বু লইয়া সিন্ধু, বিমানে চালিয়া কল। ফটিক নির্মল জল, চাতকের তৃষ্ণা যাহে দূর। ধরায় জলধিমালা, শূন্য মার্গে করে খেলা। ধরিয়া জলদ নামান্তর, এবার বিষম দায়, কিছু নাহি বুঝা যায়। কিবা কোথাকার ঘর, এক শক্তি মোটে মূলে, কার্যেতে ভিয়ান তুলে। লক্ষ কোটি সৃষ্টির কুমারী, দুটি বস্তু সমরূপ, বিশ্ব মধ্যে অপরূপ। শক্তির শকতি বলিহারি। তাহলে এইখানে দেখা যাচ্ছে প্রভুর আগমনে এইখানে যাত্রা অনেকেই শুনতে আর চাইছেন না, সবাই ঠাকুরের দিকে চেয়ে আছেন। কেননা সকলেরই অন্তরে আজ অপার সুখ অনুভব করছেন, মুখ তাদের আনন্দে ভরপুর হয়ে গেছে। তাদের মুখ দেখলেই মনে হচ্ছে যেন উচ্ছ্বাসে উৎফুল্ল মুখ। ঠাকুরকে এইভাবে দেখে সবাই যেন আনন্দে ভেসে যাচ্ছেন। গায়ক তখন কি করেছেন, গায়কও ঠাকুরকে দেখে প্রেমে মত্ত হয়ে ঠাকুরকে সামনে পেয়ে ভক্ত মাখা সুরচিত গায়ের কৃষ্ণ লীলা গীত শ্রবণে মোহিত করে। ঠাকুর এতক্ষণ নিজের আসনে উপবিষ্ট হয়ে এই কৃষ্ণ কথা শুনছিলেন। এতক্ষণে তিনি এই কৃষ্ণ কথা শুনতে শুনতে দেহে আবেশের সঞ্চার হয়, তিনি উঠে দাঁড়ালেন। কিন্তু উঠে দাঁড়ালে কি হবে, অঙ্গে কোনো বাহ্যিক চেতনা নেই, যেন তিনি একদম ননির পুতুলকে যিনি জয় করে নিয়েছেন, এত ননির পুতুলের চেয়েও তিনি যেন আরো নরম হয়ে গেছেন। তখন তাকে দুইজন ভক্ত ধরে নিয়ে দুপাশে রেখেছেন যেন ঠাকুর না পড়ে যান। তখন পুথিকার বলছেন, আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর, নিশাকর বদন মণ্ডলে। অপরূপ শোভা পায় কিরণ হিল্লোল তায়,
ঝলকে ঝলকে যবে খেলে। নিরখি শ্রীমুখ ইন্দু, অন্তরের প্রেম সিন্ধু আধার ছাড়িয়া ছুটি যায়। তোরে ভাসে তার জলে বহু দূর দূরাঞ্চলে, দুই কূলে যে রহে যেথায়। এই যে ঢেউ একটা উঠলো, এই ঢেউ বহু দূর অব্দি ছড়িয়ে যাচ্ছে, দুই কূলে যে যদ্দূর আছে তারাই যেন এর ছোঁয়া পেয়ে যাচ্ছে। ঠাকুর এইরকম এক ঢেউ তুলে দিচ্ছেন যেখানেই যাচ্ছেন। আজকের পাঠ এই পর্যন্তই রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।